তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, বীজের সুপ্ত দশা ভঙ্গ করে কোন হরমোন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ সাইটোকাইনিন, অপশান বি জিব্বেরেলিন, অপশান সি ডরমিন, অপশান ডি অক্সিন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জিব্বেরেলিন। বীজের সুপ্ত দশা ভঙ্গ করে জিব্বেরেলিন হরমোন। পরবর্তী প্রশ্ন, 1940-এর অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিলেন তিনি হলেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জে বি কৃপালিনী, অপশান বি সি রাজা গোপালাচারী, অপশান সি বল্লভভাই প্যাটেল, অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রাজেন্দ্র প্রসাদ। 1940-এর অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিলেন তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন, একটি ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে তার প্লবতা কেন্দ্রে অবস্থিত হবে? অপশান এ ভারকেন্দ্রের ওপরে, অপশান বি ভারকেন্দ্রে, অপশান সি যে কোনো স্থানে হতে পারে, অপশান ডি ভারকেন্দ্রের নিচে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভারকেন্দ্রের ওপরে। একটি ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে তার প্লবতা কেন্দ্র অবস্থিত হবে ভারকেন্দ্রের ওপরে। পরবর্তী প্রশ্ন, নেহেরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বোম্বাই, অপশান বি লাহোর, অপশান সি মাদ্রাজ, অপশান ডি কলকাতা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লাহোর অধিবেশন। নেহেরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে গৃহীত হয়েছিল। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই লাহোর অধিবেশন কত সালে হয়েছিল এবং কোথায় হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতই কোথায় অনুষ্ঠিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রাজগৃহ, অপশান বি মালব, অপশান সি পাটালিপুত্র, অপশান ডি বৈশালী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রাজগৃহ। প্রথম বৌদ্ধ সঙ্গীতই অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটি কার সময়কালে এইটি অনুষ্ঠিত হয়েছিল এবং কত সালে সেটি অনুষ্ঠিত হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই এটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্ন, কোথায় ভারতের প্রথম সুতো কল স্থাপিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ নাগপুর, অপশান বি থানে, অপশান সি কলকাতা, কলকাতার ঘুষরি, অপশান ডি কলকাতার সিথি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কলকাতার ঘুষুরি। ভারতের প্রথম সুতোকল স্থাপিত হয় কলকাতার ঘুষুরিতে। পরবর্তী প্রশ্ন, কোন দেশে আর্টিফিশিয়াল মুন এর প্রকল্প গড়ে তুলেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ চীন, অপশান বি রাশিয়া, অপশান সি ইসরায়েল, অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ চীন। চীন দেশে আর্টিফিশিয়াল মুনের প্রকল্প গড়ে তুলেছে। পরবর্তী প্রশ্ন, 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনে পার্ট 3-র মাধ্যমে নিম্নলিখিত কোন সংস্থাটি গঠিত হয়েছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভাষা কমিশন, অপশান বি আন্তঃরাজ্য পরিষদ, অপশান সি আঞ্চলিক পরিষদ,
অপশান ডি সরকারিয়া কমিশন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আঞ্চলিক পরিষদ। 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনে পার্ট 3-র মাধ্যমে নিম্নলিখিত আঞ্চলিক পরিষদ সংস্থাটি গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, রাউরকেলা লৌহ ও ইস্পাত কারখানা অবস্থিত কোন অঞ্চলে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ দামোদর উপত্যকায়, অপশান বি কয়লা ও লৌহ খনির মধ্যবর্তী অঞ্চলে, অপশান সি কয়লা খনি অঞ্চলে, অপশান ডি লৌহ খনি অঞ্চলে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লৌহ খনি অঞ্চলে। রাউরকেলা লৌহ ও ইস্পাত কারখানা অবস্থিত লৌহ খনি অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন যৌগটি জলে দ্রবীভূত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অ্যাসিটোন, অপশান বি গ্লুকোজ, অপশান সি ইউরিয়া, অপশান ডি সবগুলি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সবগুলি। নিচের অ্যাসিটোন, গ্লুকোজ, ইউরিয়া সব যৌগটি জলে দ্রবীভূত হয়। পরবর্তী প্রশ্ন, দিন ই ইলাই কে প্রবর্তন করেন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ আকবর, অপশান বি বাবর, অপশান সি শাহজাহান, অপশান ডি জাহাঙ্গীর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আকবর। দিন ই ইলাই প্রবর্তন করেন আকবর। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটি আকবর কত সালে প্রবর্তন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়নের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? অপশান এ কলম্বো, অপশান বি মুম্বাই, অপশান সি ব্যাংকক, অপশান ডি ম্যানিলা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ব্যাংকক। এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়নের মুখ্য কার্যালয় ব্যাংককে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, পূর্ব হিমালয় ভারতের যে ফল চাষের জন্য প্রসিদ্ধ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কমলালেবু, অপশান বি জলপাই, অপশান সি আম, অপশান ডি লিচু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কমলালেবু। পূর্ব হিমালয় ভারতের যে ফল চাষের জন্য প্রসিদ্ধ সেটি হলো কমলালেবু। এই প্রশ্নটা কিন্তু 2023-এর প্রিলিমিনারি WBCS-এ এসেছিল। পরবর্তী প্রশ্ন, ষোড়শ মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজন পদ এর নেতৃত্ব ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে? এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কাশী, অপশান বি মগধ, অপশান সি পাঞ্চাল, অপশান ডি কৌশল। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মগধ। ষোড়শ মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত মগধ মহাজন পদের নেতৃত্বে ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে। এখানে তাই সঠিক উত্তরটি হয়ে যাবে মগধ, অপশান বি। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে তোমরা নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পেয়ে যাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো। আর তোমাদের যদি অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করতে পেরেছো। এবং যেসব প্রশ্নের উত্তরগুলো তোমাদের কমেন্ট বক্সে জানতে চাওয়া হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।